খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই হেডলাইন। বাড়ি ভেঙে দিক তবু মাথা নত করব না। এবার বাড়ি ভাঙার নোটিশ পাওয়ার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরাট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, এবার শুভেন্দুর বয়ে ঝুঁক গিয়া পুষ্পা। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ জানে না ফিরিয়াদ হাকিম, কলকাতার মেয়র ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে এবার জমি অধিগ্রহণ, বিএসএফ এর সাথে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। মেসি অধ্যায় ফাইল ওপেন করেছি, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের কঠোর বার্তা, কেউ বাদ যাবে না। পুষ্পা ঝুঁকে কেনই বলেছিল, তাহলে ঝুঁকলো কেন? জাহাঙ্গীরের কাজকর্মে তোপ দেখলেন কুণাল ঘোষ। হকারদের জমি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, হকারদের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বৈঠকের পরই উদ্বেগ প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা বন্ধ করার জন্য 21শে মে পথে নামছে তৃণমূল। আমি গভীরভাবে শোকাহত। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুতে এবার শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব অবৈধ সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক। এবার পুরসভার নোটিশ আসতেই আগুনে ঘি ঢাললেন খোদ দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারদের চাকরি দেওয়ার বার্তা এবার শুভেন্দু অধিকারীর। হাওড়ায় তৃণমূলের শ্রমিক নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে এবার চোর চোর স্লোগান, উত্তেজিত বাংলা। চিকেন স্নেকের 100 একর জমি কেন্দ্রের হাতে তুলে দিল শুভেন্দু সরকার। আর এরপরই চীনের কপালে চিন্তার ভাঁজ। তৃণমূল তার দোকান থেকে উদ্ধার হচ্ছে এবার সরকারি ত্রিপল, সরকারি অনুদান, আর তারপরে এবার উত্তেজনা। চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, আইসিডিএস কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা। নিজের মাঠেই শুভেন্দুর থেকে পিছিয়ে মমতা, কয়েকটা বুথে 50 ভোটও পাননি বাংলার মেয়ে, আর তাতে উত্তেজনা। এদিন একাধিক জেলায় প্রবল বজ্রপাত এবং কালবৈশাখীর আশঙ্কা আসতেই তোলপাড় গোটা বাংলা। খবর আসছে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা নগদ। আগের সরকারের দুর্নীতির ফাইল খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক নেতা মন্ত্রী এবার গ্রেপ্তারের আশঙ্কা। মমতার অহংকার ভেঙে আমাকে জিতিয়েছেন, ভাইয়ের মতো পাশে থাকবো, ভবানীপুরবাসীদের এবার বিরাট আহ্বান শুভেন্দু অধিকারী। 1 জুন থেকেই বন্ধ হবে ইমাম ভাতা, পুরোহিত ভাতা, বিরাট বৈঠকে এবার সরকার। ধর্মের নামে ভাতা বন্ধে এবার খুশি। এবার পুজোর টাকা বন্ধের বার্তা দিচ্ছেন হুমায়ুন। কোনোভাবে দুর্গাপুজোয় অনুদান দেওয়া চলবে না, হুমায়ুন কবিরের বিরাট বার্তা। এবার টানটান উত্তেজনা। আত্মসহায়ক শুভেন্দু অধিকারীর চন্দ্রনাথের হত্যার খুনিকে এবার গ্রেপ্তার করল সিবিআই। নিজের বুথেই হার হয়েছে মমতার, ওনার রাজনৈতিক ক্যারিয়ার পুরোপুরি শেষ, কেমিস্ট্রি বললেন এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনোভাবেই পুলিশ বাহিনীর গায়ে হাত পড়লে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না, বিরাট হুঁশিয়ারি এবার বাংলার দামাল নেতা শুভেন্দু অধিকারী, বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এবার থেকে ধর্মের নামে কোনো ভাতা পাবেন না পুরোহিত ভাতা, পাবেন না ইমাম ভাতা, বিরাট বার্তা এবার বিজেপি সরকারের। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তিতে এবার বিভ্রান্তি, আর তাতেই শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন নওশাদ সিদ্দিকী। কেরলেও মহিলাদের এবার বিনামূল্যে বাসের যাতায়াত এবং 3000 টাকা ভাতা বৃদ্ধি, বিরাট উদ্যোগ এবার সরকার। ফলতাতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নয়, এবার পুষ্পাকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর, উস্কানিমূলক মন্তব্যে এবার অভিষেককে গ্রেপ্তার। আর সেই মামলায় খারিজের দাবিতে এবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আমলে জাল আধার বানিয়ে এবার ধরা পড়ল, গ্রেপ্তার। জালে ধরা পড়ল 8 বাংলাদেশি। 100 কোটি টাকার মানহানি মামলা, এবার এফআইআর দায়ের হলো মেথিকাণ্ডে শতদ্রু দত্ত। ভবানীপুরে কাটমানি ইস্যুতে এবার বড় বার্তা শুভেন্দুর, অসুবিধা হলেই ফোন করবেন, ঋণ আমি শোধ করব, বিরাট বার্তা এবার নতুন মুখ্যমন্ত্রী। সরকারি নির্দেশিকার পর এবার খাঁকা করছে একের পর এক গরুর হাট, চিন্তায় পড়ছে এবার গরু ব্যবসায়ীরাও। জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার মুসলিমদের বার্তা দিচ্ছে যোগী সরকার, তার সাথেই ভালোভাবেই মেনে নিতে হবে, না হলে এবার কড়া বার্তা নামাজ নিয়ে। আচমকা কালবৈশাখীর তাণ্ডব, এবার গাছ ভেঙে মৃত্যু হলো 2 জনের। অভিষেকের চিঠি খারিজ বিধানসভায়, বিরোধী দলনেতার ঘর না পেয়ে
ক্ষোভে ফেটে বললেন শোভনদেব। দল আবারও ঘুরে দাঁড়াবে, কাজ দিয়ে ফের মানুষের আস্থা অর্জনের বার্তা দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত মহিলারাই পাবেন 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, এবার মিলল অনুমোদন। আম জনতাকে হয়রানি নয়, যেদিন কাজ হবে সেদিন আসতে বলুন, ডিএমকে বিরাট পরামর্শ। এবার সরকার ঘুরতে এবার খুলছে সন্ত্রাসের একের পর এক ফাইল, এবার ক্ষমতা ঘুরতেই 400-র বেশি ফাইল খুলছে। এবার কড়া বার্তা পুলিশকে। আরজি করে ভুরি ভুরি অভিযোগ, হঠাৎই তলব, বিরাট খবর উঠে আসছে এবার আরজিকর নিয়ে। সংকল্প পূরণ শুভেন্দু অধিকারীর, আপাতত ডিএ নয়, তবে 7ম কমিশনের এজেন্ডা থাকছে, বিরাট বার্তা সামনে। বাংলায় লাগু হচ্ছে জাতীয় শিক্ষানীতি, এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা শুভেন্দুর। উত্তরপ্রদেশে নিষিদ্ধ হলো এবার বাংলার স্লোগান, আর জয় বাংলা বলা যাবে না, বিরাট বার্তা এবার উত্তরপ্রদেশে। রবীন্দ্রনাথ নেতাজির মাটিতে ভয়ের শাসন চলবে না, বুলডোজার সরকার বাংলায় থাকতে পারবে না, বিরাট বার্তা এবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে 2000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এবার নতুন করে তদন্ত শুরু। পশু হত্যা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি, আর তাতেই চিঠি দিচ্ছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আগামী 50 বছর রামরাজত্ব চলবে বাংলায়, বাঁকুড়ায় এবার খোল কীর্তন নিয়ে বিরাট বার্তা বিজেপির। ফলতায় দাঁড়িয়ে বিরাট ভবিষ্যৎবাণী এবার শ্রমিক ভট্টাচার্য, পরের নির্বাচনে তৃণমূল বলে কোনো দলই থাকবে না, এবার শ্রমিক ভট্টাচার্যের বিরাট বার্তা ফলতায়। অন্যায় করলে 15 মিনিটের মধ্যে গ্রেপ্তার, সতর্ক করলেন এবার দুর্গাপুরের বিধায়ক। ফারাক্কার নেতা আবারও বিরাট বড় বার্তা, সম্মান নেই আর তৃণমূল করব না, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে এবার তৃণমূল ছাড়লেন তিনি। যেখানে অবৈধ নির্মাণ দখল থাকবে সেখানেই চলবে বুলডোজার, কড়া বার্তা এবার দিলীপ ঘোষের। মমতা চাইতেন না মেট্রো চলুক, চিংড়িঘাটের কাজ শুরু হতে বিস্ফোরক বার্তা এবার দিলীপ ঘোষের। আদিবাসী উন্নয়নের টাকায় সবুজ সাথীর সাইকেল বিতরণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন এবার রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। গড়বেতায় তৃণমূল কার্যালয়ে এবার থরে থরে সাজানো জব কার্ড, জমির দলিল, এবার উঠে আসছে বিরাট র্যাকেট চক্রের খোঁজ। বিরাট বড় দুর্নীতি থাকতে পারে বলেই দাবি করছে তারা। আর বিজেপির এই মত প্রকাশের পরই উঠছে একের পর এক জল্পনা। বিধাননগরের তুলকালাম তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে হাজার হাজার আধার কার্ড। কড়া বার্তা সংখ্যালঘুদের, আবারও শ্রমিক ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা। একদিকে ভাঙবে বেআইনি নির্মাণ, তবে শুভেন্দু অধিকারীর মুখে মুখ রেখে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই মাথা নত করব না, যা ভাঙে ভেঙে ফেলুক। আত্মসহায়ক চন্দ্রনাথের খুন, এবার তোলপাড় বাংলা। মাকে সান্ত্বনা দিতে এবার চন্দ্রনাথের বাড়িতে গেলেন কলকাতা ফেরার আগেই শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় তৃণমূল কর্মীর বাড়িতে এবার লক্ষ লক্ষ টাকা, আর এই টাকার পাহাড় দেখার পর বলা হচ্ছে মুনাফার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। উঠছে প্রশ্ন, মুখ্যমন্ত্রীও কান্নাকাটি করছেন, ভরসা আছে আমরা বিচার পাবো, বলছেন চন্দ্রনাথের মা। মিশ্রণের কথা ভাবছেন। কেন্দ্র ইতিমধ্যে 85% এবং 100-র খসড়া প্রকাশ করেছে বলে এই খবর সামনে। অপরদিকে আবার দারুণ অগ্নিবাণে পুড়ছে দিল্লি। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় তীব্র অসহ্য গরমে পড়েছে দিল্লি। আইএমডির তথ্য অনুসারে নফরগড় এবং মঙ্গেশপুরের মতো কিছু জায়গায় তাপমাত্রা 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। শুষ্ক বাতাস, তীব্র রোদের কারণে এনসিআর অঞ্চলে তীব্র দাবদাহ চলছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর অন্যদিকে আরও এক খবর সামনে, 32,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিরাট বড় খবর। 32,000 শিক্ষকের চাকরি বাতিল নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তথাকথিত যোগ্য বঞ্চিত প্রার্থীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সব পক্ষের জবাব তলবের পর এবার বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, এখনই কোনো শিক্ষকের চাকরি বাতিল করা হচ্ছে না, তবে আমাদের সন্তানদের যারা শিক্ষা দিচ্ছেন, যারা তাদের ভবিষ্যৎ গড়ছেন, তাদের যোগ্যতা মান জানা প্রয়োজন। ন্যূনতম যোগ্যতা মান ছাড়া কিভাবে নিয়োগ, সে প্রশ্ন তোলে এবার কোর্ট। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা, আমার বাড়ি ভেঙে দিক, মাথা নত করবো না, অভিষেকের বিরাট বড় খবর। কলকাতা পুরসভার নোটিশ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া এই বৈঠকে দলের সাধারণ সম্পাদক বলেন, আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে, ওরা যা খুশি করুক, আমার বাড়ি ভেঙে দিক, আমি এসবের কাছে মাথা নত করবো না। যাই ঘটুক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবে। নোটিশের সঠিক জবাব না পেলে 7 দিন পর সত্যি বুলডোজার চলতে পারে অভিষেকের সম্পত্তিতে।
খবরটি আসছে সম্পত্তি অস্বীকার অভিষেকের। কলকাতা শহরে তার সম্পত্তি বলে যে তালিকা ঘুরছে তা অস্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলের বিধায়কদের বৈঠকে তিনি বলছেন, অনেকে অভিষেক থাকতে পারেন, তবে এই সম্পত্তি যে তার নয় সে কথা সরাসরি তিনি বলেন। সেই সঙ্গে তার অফিস ও বাড়িতে বেআইনি নির্মাণের যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে তিনি বলছেন, কোথাও অনিয়ম তা জানায়নি, কিন্তু নোটিশ দিয়ে গিয়েছে। আর এমনই সময় ফলতায় ঘটল এক আনহনি। ফলতায় এবার প্রার্থী পদ তুলে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর। বিরাট খবর, আগামী 21শে মে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগেই ঝাঁকলেন নিজের পুষ্পা। পরিচয় দেওয়া জাহাঙ্গীর খান এবার এই কেন্দ্র থেকে নিজের প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন তিনি। মঙ্গলবার তিনি জানালেন, ফলতার সাধারণ মানুষের শান্তি রক্ষার জন্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে গ্রেপ্তার করতে চায় বলেন মমতা, নতুন সরকার যা পারে করুক, মাথা নত করব না। মঙ্গলবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বলছেন, অভিষেককে গ্রেপ্তার করতে চায়, আমাকে গ্রেপ্তার করতে চায়, যা খুশি করুক, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, মাথা নত করব না। বৈঠকে উপস্থিত অভিষেক বলেন, আমার বাড়িতে নোটিশ দিয়েছে, কোথায় অনিয়ম তা কে জানে, এখনো আমাকে স্পষ্ট কিছু জানায়নি। অপরদিকে বিরাট বড় সংবাদ, চীন বাংলাদেশকে ঘোল খোয়াচ্ছেন এবার শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ চিকেন স্নেকের নিরাপত্তা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের সরকার। জানা গিয়েছে, শিলিগুড়ির করিডোরে 120 একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সিএম শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার, যা টিএমসি সরকারের আমল থেকে আটকে ছিল বলেই খবর। অবশ্যই নতুন পশ্চিমবঙ্গ সরকার এহেন পদক্ষেপ বাংলাদেশ এবং চীনের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর সরে যাওয়া এবার সম্ভাব্য কারণ সামনে উঠে আসছে। পুনর্নির্বাচনের জন্য ফলদায় বিজেপির প্রার্থী হয়ে জোর কদমে প্রচার করেছেন সিএম শুভেন্দু অধিকারী, যেখানে টিএমসি প্রার্থীর হয়ে প্রচারে নামলেন না স্থানীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ফলতায় টিএমসি এমন অবস্থা যে পোলিং এদিন বসাতে পারছে না। অথচ গত লোকসভা ভোটে ফলতায় 1,62,000 লিড পেয়েছিলেন টিএমসি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 29 এপ্রিল ভোটেও এখানে চলে ইভিএম এর টেপ লাগিয়ে চলে রেগিং, তবে 15 দিনের মধ্যেই সেই ছবি পুরোপুরি পাল্টে গেল। আর এমনই সময় জাহাঙ্গীরকে বহিষ্কার করার দাবি তৃণমূলের অন্দরে। জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হচ্ছে না প্রশ্ন তুলছেন টিএমসির জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। মঙ্গলবার কালীঘাটে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া বৈঠকে দুই বিধায়ক বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীর অন্তত ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা উচিত ছিল। অভিষেক নাকি তখন তাদের দলের টুইট দেখার পরামর্শ দেন। আর একদিকে যেখানে গোটা বাংলার পরিস্থিতি এক তছনছ পর্যায়ে, এমনই সময় আরও বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর সরকারের স্ক্যানারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার বাবা মায়ের সম্পত্তি 21টি সম্পত্তির প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভা। অনুমোদন ও নির্মাণের সংগতি যাচাইয়ের নোটিশ দিয়েছে কেএমসি, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিগুলোর নথি চাওয়া হয়েছে। পাশাপাশি 9